বাংলাদেশে স্কুলের ছাদে বিমান ভেঙে পড়া মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সোমবার ঢাকার উত্তরায় স্কুলের ছাদে আকস্মিকভাবে বিমান ভেঙে পড়ার পরিণতি অত্যন্ত মারাত্মক ও মর্মান্তিক আকার নিয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27। মৃত্যু মিছিলে অধিকাংশই শিশু ও নাবালক। জানা গিয়েছে 27 জনের মধ্যে 25 জনই শিশু, আহত শতাধিক। মৃত্যুর সংখ্যা বেড়ে কোথায় গিয়ে থামবে কেউ বলতে পারছে না। উড়ানের 12 মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়া FT-7 BGI বিমানটির প্রসঙ্গে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সোমবার দুপুর 1টার কিছুক্ষণ পরে বায়ুসেনার প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় পড়ে। অন্যদিকে বাংলাদেশ বায়ুসেনা বিমানটির সম্পর্কে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত প্রশিক্ষণ বিমানটি চীন থেকে আমদানি করা। বাংলাদেশের বায়ুসেনা ঠিক কোন সাল থেকে এটি ব্যবহার করছে সে বিষয়ে স্পষ্ট তথ্য এখনো মেলেনি। তবে জানা গিয়েছে, বায়ুসেনার প্রশিক্ষণরত পাইলটরাই শুধুমাত্র ব্যবহার করত বিমানটি এবং চীন থেকে কেনা এবং সম্ভবত 2013 সালে এটি কেনা হয়েছিল। জানা গিয়েছে, FT-7 BGI মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি স্বল্প খরচে নির্মিত এক ইঞ্জিন চালিত ও 2 আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিমানটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত পুরনো। 1967 সালে এই প্রযুক্তির বিমান তৈরি করতে শুরু করে চীন। 2013 সাল থেকে এই ধরনের বিমান আর উৎপাদন হয় না। বিমানটিতে একটি মাত্র ইঞ্জিন ছিল, ফলে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি হওয়ায় বিমানটি ভেসে থাকতে পারেনি। বাংলাদেশে এখনও শতাধিক F-7 মডেলের বিমান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধিকারিকদের মতে, একটা যুদ্ধ বিমানের কার্যকাল থাকে 10 থেকে 12 বছর। আবার দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও বিমানে ত্রুটি দেখা দিতে পারে। বিমানের বয়স 12 বছর হয়ে যাওয়া সত্ত্বেও কী করে একটি প্রাচীন প্রযুক্তির বিমান কেন ব্যবহৃত হচ্ছিল তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। প্রশ্ন চোখের জল ও ক্ষোভ প্রশমন করতে পারছে না। নোবেল বাংলা।